ক্লাস 5-এর কিছু বাচ্চা টিচারকে জিজ্ঞেস করলো, টিচার, জীবনে সুখী হওয়ার উপায় কি? টিচার বলল, চলো শিখে নেই। তিনি প্রত্যেকটা বাচ্চার হাতে একটি করে বেলুন দিলেন এবং বললেন, এটিকে ফুলাও। ফুলিয়ে নিজের নাম লিখে ঠিক ক্লাসের মাঝ বরাবর স্তূপ আকারে জড়ো করো। যখন পুরো জড়োটা হয়ে গেল, তখন টিচার বলছে, এবার যে যার যার বেলুন খুঁজে নিয়ে আসো। তো সবাই যথারীতি গিয়েছে যার যার বেলুন খুঁজতে। একটা সময় দেখা গেল এই সবাই যে যখন খোঁজাখুঁজি করছে, এতে কি হয়েছে, বেলুনগুলো চিপা খেয়ে অনেক বেলুন ফেটে গিয়েছে। অনেক বেলুন পেয়েছে, আবার অনেক বেলুন একজনটা আরেকজন পেয়েছে। যথারীতি সবারই মন খারাপ, সুখী অনেকেই হতে পারেনি। এবার টিচার একটি নতুন আইডিয়া করলো। টিচার এবারও ছাত্রদের হাতে কিছু বেলুন দিল এবং বলল, এটি ফুলাও এবং নিজেদের নাম লিখে যথারীতি ক্লাসের মধ্য জায়গাটাতে স্তূপ আকারে জড়ো করো। কিন্তু টিচার এক্ষেত্রে তাদের বেলুনটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে ট্রিক্সটা কিছুটা চেঞ্জ করে দিল। তিনি বললেন, এবার তোমরা বেলুন যারটা হাতে পাবে তাকে পাস করে দিবে। সবাই ছুটে গেল বেলুনের কাছে এবং এবার যথাসময়ে বেলুনগুলো স্টুডেন্টরা একে অপরকে পাস করে দিতে দিতে যথাসময়ের আগেই তাদের কার্যক্রম শেষ হলো এবং দেখা গেল কোনো বেলুন নষ্ট হয়নি এবং কারো মনও খারাপ হয়নি। এবার সবাই বিজয় খুশি। এক্ষেত্রে টিচার এবার স্টুডেন্টদেরকে বলছে, আসলে আমাদের জীবনের সার্থকতা বা সৌন্দর্য, সফলতা এখানে নিহিত। যখন আমরা একে অপরের জন্য কাজ করব, ইউনিট হয়ে কাজ করব, তখন আমাদের কাজের সৌন্দর্য 1 গুণ থেকে 10 গুণে বেড়ে যায়, কাজের সফলতা বেড়ে যায় এবং কাজটা সহজ হয়ে যায়। ঠিক তেমনই আমরা যখন আমাদের সমাজের জন্য ভালো যখন কাজ করতে শুরু করি, সমাজও আমাদের নিজেদের জন্য ভালো করতে শুরু করে। হোয়াটস দ্য মরালিটি অফ দিস স্টোরি? এই গল্পটার মূল মরালিটি হচ্ছে, আমরা যখন অন্যের ভালোর জন্য কাজ করব, অন্যের কল্যাণের জন্য কাজ করব, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করব, তখন গুড এবং বেটার রিটার্নটাই আমাদের কাছে ফিরে আসবে। আমরা যখন গুড করব, গুড হয়েই সেটা আমাদেরকে ফিরে আসবে। ধন্যবাদ।